গভীর রাতে নাটকীয় গ্রেপ্তারি, সাঁড়াশি অভিযানে জালে কুলতলির সাদ্দাম। সব সময় বাংলাদেশের পড়ুয়াদের পাশে আছি, ছাত্র মৃত্যু নিয়ে সরব শাহানা বাজপেয়ী। দিলীপকে মঞ্চে বসিয়েই রাখা হলো, ভোট বিপর্যয়ের বৈঠকে বলার সুযোগই পেলেন না ঘোষবাবু। পাকিস্তানে 117 টাকায় হোটেল রুম, ভিতরে ঢুকে চমকে গেলেন ডাচ ট্রাভেলার। বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের 100% সংরক্ষণ, চাপের মুখে বিতর্কিত বিল স্থগিত রাখল কর্ণাটক সরকার। ফের করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জানালো হোয়াইট হাউস। স্নানঘরে উর্বশীর 23 সেকেন্ডের ক্লিপ ভাইরাল, কার দিকে আঙুল উঠছে। বান্ধবীকে কোলে বসিয়ে চুম্বনরত অবস্থায় গাড়ি চালালেন যুবক, ভিডিও ভাইরাল হতেই শাস্তি পুলিশের। গভীর রাতে নাটকীয় গ্রেপ্তারি, সাঁড়াশি অভিযানে জালে কুলতলির সাদ্দাম, ধৃত সিপিএম নেতাও। অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সরকার। কুলতলির চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকার বানিরধল এলাকা থেকে গ্রেফতার কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। রীতিমতো চারিদিক থেকে ঘিরে ধরেছিল পুলিশ। এবার আর পুলিশের কবল থেকে পালানোর সুযোগই হয়নি সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এলাকার সিপিএম নেতা মান্নান খানকেও। নকল সোনা বিক্রি সহ প্রতারণার একগুচ্ছ অভিযোগ রয়েছে কুলতলির সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। এর আগে তাকে গ্রেপ্তার করতে গিয়ে নজরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল পুলিশ বাহিনীকে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে সাদ্দাম অনুগামীরা। সব সময় বাংলাদেশের পড়ুয়াদের পাশে আছি, ছাত্র মৃত্যু নিয়ে সরব শাহানা বাজপেয়ী। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে অন্তত 6 জন পড়ুয়ার মৃত্যু নিয়ে সরব বিখ্যাত সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা শাহানা বাজপেয়ী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমানে পড়ুয়াদের আন্দোলনের তুলনা করেছেন। 1969 সালে প্রাণ হারানো শিক্ষক শামসুজ্জোহার কথা উল্লেখ করেছেন শাহানা। তিনি বাংলাদেশের পড়ুয়াদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। বাংলাদেশের এক পড়ুয়া শাহানাকে ধন্যবাদ জানানোয় তাকে উদ্দেশ্য করে শাহানা লিখেছেন, আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। সব শিক্ষক সহানুভূতিশীল ব্যক্তি, সামাজিকভাবে দায়বদ্ধ শিল্পী ও বাবা মায়ের যে কর্তব্য পালন করা উচিত আমি শুধু সেটুকুই করছি। সব সময় আপনাদের পাশে আছি। দিলীপকে মঞ্চে বসিয়েই রাখা হলো, ভোট বিপর্যয়ের বৈঠকে বলার সুযোগই পেলেন না ঘোষবাবু। 4 জুন ফল প্রকাশের পর নিজের হার তো বটেই, বাংলায় বিজেপির ভরাডুবির জন্য বঙ্গ নেতৃত্বকেই দুষেছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাকে হারানোর জন্য একাংশ নেতৃত্বের বিরুদ্ধে কাঠিবাজির অভিযোগ এনেছিলেন। পদ না পেলে পার্টি থেকে স্বেচ্ছাবসর নেবেন বলেও সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন। এহেন দিলীপ ঘোষকে বুধবার সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির ভোট বিপর্যয়ের আলোচনা সভায় দেখা গেল বটে, তবে বক্তা নয়, শ্রোতা হিসেবেই রয়ে গেলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। লোকসভা ভোটের ফল প্রকাশের পর দিলীপ অভিযোগ করেছিলেন, গত 4 বছর ধরে তাকে পার্টির কোনো কর্মসূচিতে ডাকা হয় না, তার মতামত নেওয়া হয় না। এদিন ভোট বিপর্যয়ের বিষয়ে দিলীপকে বক্তৃতা দিতে না দেওয়ায় তার সেই অভিযোগই আরও একবার প্রমাণিত হলো বলে দিলীপ ঘনিষ্ঠ মহলের। 117 টাকায় হোটেল রুম, ভিতরে ঢুকে চমকে গেলেন ডাচ ট্রাভেলার। পাকিস্তানে এখন কি চলছে? আটার জন্য লম্বা লাইন, জিনিসপত্রের আগুন দাম, এর ওপর যখন তখন জঙ্গি হামলা। এসব কারণে পর্যটকেরাও এখন ভয় পান প্রতিবেশী দেশে যেতে। তবে অত্যুৎসাহী লোকজন বরাবরই থাকেন, তারা এখনো পাকিস্তানে পাড়ি জমান। এ যেন রীতিমতো অ্যাডভেঞ্চার। সম্প্রতি নেদারল্যান্ডসের এক কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিলেন পাকিস্তান, থাকার জন্য বুক করেছিলেন সস্তার হোটেল, ভাড়া 117 টাকা। রুমে ঢুকেই তার চক্ষু চড়ক গাছ। 117 টাকার ঘর যে এমন হবে তিনি স্বপ্নেও ভাবেননি। ইনস্টাগ্রাম ইউজার @traveltomtom নেদারল্যান্ডসের বাসিন্দা, দেশ বিদেশে ঘুরে বেড়ানোই তার শখ। 2012 সালে বের হন পৃথিবী ভ্রমণে। এখনো পর্যন্ত 159টি দেশে সফর করেছেন। মে মাসে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম সাইটে, পাকিস্তানের পেশোয়ারের একটি হোটেলের রুমের ভিডিওতে দেখা যাচ্ছে রুম বুকিং করতে হোটেলে গিয়েছেন তিনি। যুবক জানিয়েছেন, পেশোয়ারে তিনি প্রথমে কয়েকজনের সঙ্গে দেখা করেন, কোন হোটেলে থাকা যায় তাদের কাছে পরামর্শ নেন, সেই অনুযায়ী পরের দিন আসেন রুম বুক করতে। বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের 100% সংরক্ষণ, চাপের মুখে বিতর্কিত বিল স্থগিত রাখল কর্ণাটক সরকার। তুমুল সমালোচনার মুখে পড়ে আপাতত সংরক্ষণ বিল স্থগিত রাখল কর্ণাটক সরকার। বুধবার দিনভর বিতর্কের পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী
সিদ্দারামাইয়া জানিয়ে দেন, পাশ হয়ে গেলেও আপাতত কার্যকরী হবে না কন্নড় ভাষীদের জন্য বেসরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণের বিল। আগামী দিনে বিস্তারিত আলোচনার পরে এই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, এই বিল অনুযায়ী সরকারি চাকরির ধাঁচে বেসরকারি চাকরিতেও সংরক্ষণ থাকবে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য। এই বিল সোমবার পাশ হয়েছে কর্ণাটক বিধানসভায়। তারপরেই এই নীতির তুমুল সমালোচনা শুরু হয়। বেঙ্গালুরু দেশের অন্যতম আইটি হাব। এহেন শহরে যদি মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ না করে শুধু ভাষার ভিত্তিতে নিয়োগ করতে হয়, তাহলে সেটা তথ্য প্রযুক্তি সংস্থাগুলির জন্য কিন্তু উদ্বেগের। ফের করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জানালো হোয়াইট হাউস। ফের করোনা ভাইরাস থাবা বসালো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে। বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই তার শরীরে করোনা শনাক্ত হয়। প্রেসিডেন্ট করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। করোনা শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে চেপে ডেলাওয়ারের উদ্দেশ্যে রওনা দেন বাইডেনে। সেখানে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। এদিন উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে সংবাদ মাধ্যমকে হাত নেড়ে তিনি বলেন, আমি ভালো আছি। এরপর সামাজিক মাধ্যম এক্সে নিজের অসুস্থতার কথা জানান 81 বছর বয়সী বাইডেন। তিনি লেখেন, আমি কোভিড-19 আসে। স্নানঘরে উর্বশীর 23 সেকেন্ডের ক্লিপ ভাইরাল। কার দিকে আঙুল উঠছে? ফের আলোচনায় অভিনেত্রী উর্বশী রাউতেলা। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্নানঘরে স্নানের জন্য পোশাক খোলার প্রস্তুতি নিচ্ছেন উর্বশী রাউতেলার মতো দেখতে এক মহিলা। ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্লাউড টিভি। বিভিন্ন পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এরপরেই শুরু আলোচনা। এমন কুৎসিত কাজ করলো কে? অভিনেত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে কে? ভিডিওটি 23 সেকেন্ডের। তাতে দেখা যাচ্ছে হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নান ঘরে ঢুকছেন অভিনেত্রী। এরপরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যাস, এরপরেই বন্ধ হয়ে যায় ভিডিও। এ নিয়ে যখন চলছে মাতামাতি, তখন নেটিজেনদের একাংশের নজর এড়ায়নি কিন্তু উর্বশীর গলার মঙ্গলসূত্রটি। তিনি বিবাহিত নন, তাহলে মঙ্গলসূত্র কোথা থেকে এলো? প্রশ্ন তুলছেন তারা। অনেকের দাবি হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্য। আবার অনেকেই আঙ্গুল তুলেছেন খোদ অভিনেত্রীর দিকেই। তাদের দাবি, আসন্ন ছবির প্রচারের জন্য এহেন পন্থা নিজেই বেছেছেন উর্বশী। বান্ধবীকে কোলে বসিয়ে চুম্বনরত অবস্থায় গাড়ি চালালেন যুবক। ভিডিও ভাইরাল হতেই শাস্তি পুলিশের। এবার নাগপুরের রাস্তা থেকে প্রকাশ্যে এলো একটি ভিডিও, যে ভিডিওতে রাস্তায় গাড়ি চালানোরত অবস্থায় এক যুবককে বান্ধবীকে কোলে নিয়ে বসতে দেখা যায়। এরপর বান্ধবীকে চুম্বন করতে করতে গাড়ি চালান ওই যুবক। মাঝ রাস্তায় যুবকের এমন কীর্তি দেখে অনেকেই অবাক হয়ে যান। সূর্য রাজকুমার সোনি নামে ওই যুবক বান্ধবীকে কোলে নিয়ে চুম্বন করে গাড়ি চালালে হুহু করে তা ভাইরাল হয়ে যায়। পুলিশের চোখে ওই ঘটনার ভিডিও এলে সূর্য রাজকুমার সোনি নামে ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 296, 281 এবং 293 ধারায় দায়ের করা হয় অভিযোগ। সেই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা এবং মোটর ভেহিকলস আইনেও অভিযোগ দায়ের করা হয়।